শুভ মকর সংক্রান্তির প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মকর সংক্রান্তিতে বাড়িতে জমিয়ে পিঠে খান আর মজা করুন। তো সকাল সকাল উঠে একটু ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে হালকা বেরোচ্ছি। যাবো কোথায়? যাবো একটু যার কাছ থেকে বালি, সিমেন্ট, রড এসব আসছে ওদের দিয়ে এসেছিলাম কিছু টাকা, বাট টাকাটা আরও দিতে হবে। অনেকটা টাকা, বেশি টাকার মাল চলে এসেছে, তো কিছু টাকা দিতে যাবো সকাল সকাল। তারপরে বিকালে তো আজকে ঢালাই কাজ হবে। আর এদিকে মা করছে গিয়ে, কদিন বোন ভাগনা এসেছিলো, কিছু তো করতে পারেনি। গোবরগুলো যে ছিল সব গোবরগুলো বাবা সাইকেলে বইয়ে দিবে খাল পাড়ে, তো সেগুলো নিয়ে যাচ্ছে। ও বাবা, এ বালি কি চালাতে হবে নাকি? এটা যে বড়টা এনেছ, মানে বড় গিটিগুলো বার করে দিতে বলেছে নাকি? তো এই যে কানাইদের ঘরে কাজ হচ্ছিলো, তাদের ঘর থেকে বড় বালি চালানোর জায়গাটা আনা হয়েছে। এটাতে বালিগুলো, বড় গিটিগুলো বাদ দিয়ে রাখতে হবে। তো যাই হোক, সব কিছু হবে আজকে। তারপর আমাকে একবার একটা মন্দিরে যেতে হবে, গোপালজির মন্দিরে যেতে হবে ভারত গাইতে। তো সেখানেও যাব। কখন কি করব, আজকে কিন্তু প্রচুর কাজের চাপ। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো আগে যাই, দোকানে গিয়ে ওদের পয়সাটা কিছুটা দিয়ে আসি। স্নান করে যাব। টাকা দিয়ে চলে এসেছি মোটামুটি। এখানে বাবা বালিগুলোকে চালানোর ব্যবস্থা করছে, কীভাবে চালানো যায় ব্যবস্থা হচ্ছে। আর মা মাঠ থেকে এসে স্নান করে, মা তুমি স্নান করে নাও বুঝলে তো, দিলে একটু গরম জল বসাবে, দিলে আমি স্নান করব, স্নান করে যাব। স্নান না করে গেলে হবে না। বাবা বাঁধতে হবে নি বাবা, এমনি ছাট না, ধাক্কা লাগবে নি গো? এমনি ঘপ ঘপ কি গড়িয়ে যাবে এটাতে? এমনি গড়িয়ে যাবে, এটা অনেক বড় না, এটা শুধু বড় পাথরগুলো আটকিবে, আর তো কিছু না। আচ্ছা, এই পাথরের কাপড়টা মেলে দিতে হতো, এদিকে দিলে হয়ে যেত ভালো। মা মোটামুটি মাঠ থেকে ঘাস কেটে এলো। মা আজ তো মকর সংক্রান্তি, রাতে পিঠাইটা করবে না? করলে হবে। নারকেলের দাম 50 টাকা দাম হয়। না, 50 টাকা হলে মকর সংক্রান্তি পিঠা করবে না? চাল গুঁড়া নাই, চাল গুঁড়া নাই, পুরোটা করে দিয়েছে। তাহলে শোনো মা, 500 গ্রাম সুজি আনবো, ঠিক আছে? আর একটা ছোট্ট নারকেল আনবো, দিয়ে না ইয়ে করবে, কি বলো তোমার, দুধে সিদ্ধ করে ফেলবে। ঝামেলা না, দেখা যাক। না হয় না হবে, রুটি হবে, রুটি তো হবে। কি বলো তো, পাটি সাপটা এখানে একটা তো ইয়ে বস্তা আছে, পাটি সাপটা না, সুটকুড়ি পিঠা করে ফেললে দুধ দিয়ে খেয়ে। হ্যাঁ, চাল ভিজিয়ে দেবো, সুচকুলি পিঠা করে দেবো, আমি মিক্সিতে পিষে দেবো, ঠিক আছে? একদম সব থেকে সহজ হবে, সব থেকে ভালো হবে, একদম সস্তায় পুষ্টিকর খাবার হবে, একদম। কুড়া বস্তা করতে তো হয়। পাথর খুব একটা নাই, তো একটু চালিয়ে দিলে ভালো। হ্যাঁ, কাদা কাদা মাটি থাকতে পারে তো। উপর দিকে ফেললে একদম এ হয়ে আসছে। উপর থেকে রে, উপর থেকে নেব। বালি এখন ভেজে আসে ভেতরে। যখন ট্রাকে এসছিল না বাবা, বুঝলে বাবা, জল পড়ছিল বালি থেকে সব সব করে। ভিজিয়ে দেয় তো, বালি বারকিলে বারকিলে কি জল ঢাল দেয়, জল দিলে ফুলে যায় নাকি বালি? হ্যাঁ, পাম্প চালিয়ে কি জল ঢুকিয়ে দেয়, দিলে ফুলে যায় নাকি? হ্যাঁ। এবার মোটামুটি বাবা বালিগুলো চালাচ্ছে, আমি বেরোবো, যাব। নুড়িগুলো অনেকগুলোই বেরোচ্ছে, অনেক নুড়ি বেরোচ্ছে। আমিও যাবো, বেরিয়ে পড়ো। তুমি স্নান করে এসে জলটা গরম বসে যাবো বুঝলে তো মা, আমিও বেরিয়ে চলে যাবো। বুড়া গোপালজির মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি।
স্নান করে নিয়েছি আর সোয়েটারটা পরলাম, গরম লাগছে, মানে ঠান্ডা অতটা লাগছে না, তারপরেও জ্যাকেটটা এই কারণে পরলাম, যেতে বাতাস লাগবে। তো রেডি হয়ে পড়েছি। মা আসছি গো, হ্যাঁ আমি এসে ভাত খাবো কিন্তু। তো এদিকে বাবা অনেকটা বালি চালিয়ে ফেলেছে আর আমি না না আজকে আর এবছর আর মামার বাড়িতে সংক্রান্তিতে যাওয়ার সময় হবে না, দেখা যাক নেক্সট বছর কী হয়। তো দেরি না করে এগিয়ে যাবো, কারণ মামার বাড়িতেও রেখেছিলো, যেতে পারবো না, কারণ বিকালে হবে ঢালাই হবে, মানে থাকতে হবে বাড়িতে। তো বেশি কথা না বেড়ে যাই, কারণ 12টা বেজে গেছে, আমাকে 2-2:30টার ভেতর বাড়ি ফিরতেই হবে। আচ্ছা 2টা কত দাও, 2টা না আলাদা 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 ঠোঙা 2টা। না না 15 টাকা লাখ হইলো যে, কোনটা কোনটা 15 টাকা কোনটা? 100 কটা হয়েছে? একা কত করে আছে? মাপো দেখি, মাপো। হ্যাঁ 200 করো। গৌতম গোত্র ভোগ দেওয়া কমপ্লিট। এদিকে হরিলুট হচ্ছে বাতাসা, বাপরে বাপ। এদিকে বসছে মেলা। খেতে বসে গেছে নাকি মা? ঠিক কথা, খিদা তো পাবে। কখন খেয়েছিলে? আমি খাবো, খিদা পেয়েছে, আমাকেও খেতে হবে মা। চলে এলি তাড়াতাড়ি, ভেজাল হয়নি? হ্যাঁ ভিড় তো একটু হয়েছে মন্দিরে, ভিড়টা তো হবে 3টার পরে, এখন একটু ভিড় কম আছে, 3টার পরে বেশি ভিড়টা হবে আর কি। যাক আমাকে খেতে দাও, কিনে খাই। কাজ হয়ে গেছে শুরু, ঢালাইয়ের কাজ। ওই এরকম এটা ভাঙছে, ওরকম ভাঙছে নাকি? এটা পাথর, ও শুনতে এটা চিপস। হ্যাঁ এরকম গুঁড়া হয় চিপস? ও তুই সেধারে ইয়ে দেখলু নি সুন্দর? ও সুন্দর, আরে এটা করলো নি, তক্তা ঘেলু নি? ঠিকঠাক পকি বন্ধু। বালি চালিতে চালিতে কতক্ষণ লাগবে? আছে গড় গড় ছাড়ি দিয়ে আছে, 2 বস্তা ভাগ করবি তো বইলা। না এই ঘরটা যে আছে মাঝখানে, এটা না ঢালাই নেই, ছোট ঢালাই দিয়ে হবে মেজিয়াটা। বালি সিমেন্টের ভাগ ফেলা হচ্ছে, যেহেতু কম বস্তা ঢালাই হবে সেহেতু মেশিন আর আসেনি, হাতেই মিক্স করে ঢালাই করা হবে। 8-9 বস্তা সিমেন্টের ঢালাই, তো সেই জন্য
এখানে 15টা 15টা আর একটা আচ্ছা তুমি পকাও আমি বাড়িটা পকি দিই 16 এটা তো হয়েছে, এটার ভাগ তো ফেলা হয়েছে। ও ইয়ে লাগাও, এবার ইয়ে দিতে হবে, ইয়ে করতে হবে, বালি বার কিবে তুমি সে এটা লাগাও বালিকা। আর একটা কোদালটা বার কাও, সে কোদালটা, সে কোদাল বার কাও, কুইবে নি বালি বালি শুরু করি। আবার সময় আমি যদি আবার সময় পাবো। এদিকে মোটামুটি চারদিকটা ঘেরা হচ্ছে যাতে মশলাটা ধরে থাকে, সেই জন্য। বুদ্ধি কর, অন্য কিছু বুদ্ধি কর। হ্যাঁ নিয়ে এসে বাল এসে থাক। আস্তে 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 এই লম্বাটা গোটা রয়ে যাবে তেমন। তাহলে আমার বড় হাতুড়িটা দাও দাও আমারে। আমার নাই, বড় হাতুড়ি এটা আছে আমারে। ও টুকরা রড তো আছে, এটা তো টুকরা রড আছে, এগুলো পুঁতি দেবে না, এখানে তো টুকরা রডগুলো আছে। হ্যাঁ বড় হাত, বড় হাতুড়লে না খুলবে নি, খুলবে নি, খোলার ভয় নেই। যেন ঠেলি কি নাই বাড়িয়া লক্ষ্য করে দিব গঙ্গা। ধারে সরে ঢুকিয়ে যাবে গঙ্গা। না না সেটা না, একদম ধারে সর আমার দিনে ঢুকিয়ে যাবে, মানে এর ধারের সরটা এটা ঢুকবে না, এটা এই পুরো সলিড মাটিটার উপরে। এইদিকে জায়গাটা আমাদের আলমারি ঢোকানোর জন্য জায়গা একটা ছেড়ে রেখেছে, মিস্ত্রিবাবু যখন বললো নাকি, মিস্ত্রিবাবুর কথা মতো কাজ হয়েছে। দেখো মিস্ত্রিবাবু, কোনো কিছু যেন খামতি না থাকে আমার বন্ধু, আমার তুমি যেরকম লাগে। তুমি এদিকে দিয়েছো রডটা, এই রডটা এদিকে তো দাওনি, এদিকে দিলে না, এদিকে ওটা দিতে পারতে। হ্যাঁ সেদিকে ইঁদুর গর্ত করে মাটি টেনে নিয়ে গেছে, সেদিকটা সে কোনাটা ইঁদুর মাটি টেনে নিয়ে গেছে। মারবা তুই চোখটা দিয়ে মারবা কি তুই মারলে এইটা সেইটা সরকিতে হবে। চাপসে হাইট দিয়ে রে, বেশি হাইট দিয়ে রে। আমার ও একে কাদো মারতে হবে নি বাবা, সব ঘোলা দিতে হবে নি শুভ, ঘোলা দিয়ে হবে বলাই বলাই। পানের চিন্তা করবো নি, পান একদম আমি লাইন লাগিয়ে দিব, পান যত খাবে এনে দেবো, কোনো চাপের নেই। এগরা কেন যেটুকু করবো আমি দেবো। মাটিটা আছে বলাই, সেটা মাটি পাতা দিয়ে ভাঙতে হবে।
ওটা বাড়িয়ে যাবে মালটা, ওইটা টুকু কাজল লিসি মাটি লিসি জাম করে দেবো। হ্যাঁ মালটা লিসি, হ্যাঁ সে কাট করার মাধ্যম বলাই সব কিছু টুকটো ঠিকঠাক করে দেখে নেবে বস, মানে অনেকদিন কাজ করো, ঠিক আছে। না কাট কাগজ জল লেভেল চেক হচ্ছে। খড়ি নাই, খড়ি নাই আমার, আমাকে বাচ্চারা আছে নাকি? ইটা টুকরা দাও, ইটা টুকরা দিকে দাগ মার দাও। আরে গ উঠিয়া দে আচ্ছা লক্ষ্য করি আমি বড়িয়া দে তো পড়ি থালা হাতি আছে নাম কি উঠে আমাকে যা ও খড়ি দে আলে দুধ খড়ি দে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাগ দিলে দিদা আরে লক্ষ্য করি যে গাইরা কিরা দিবে তুই তো ঘুরবে চাটান, তুই ঘুরবুনি ঘুরবে তো। এটা কি দাগ হয়? লেভেল পাইপ লেভেল অত উঁচায়, অতটা বন্ধ ঢালাই হবে নাকি? তাই না, অত উঁচায় জানে না এটাকে নি প্লাস্টার হওয়ার পর বলে ইয়ে হয় মানুষ করবা কি করোটা তোমার না, সমুদ্র বাড়ি করবে। ঠিক আছে সমুদ্রে ভালো নাকি? ডাক দিও বাবা। লাইটটা দেখাও হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ বাবা এটা আইসো গো পাইপ লিয়ে বাবা, এটা ডাক দিও বাবা। অটো আছে ঘোড়া চলি আছে কে अलग नहीं दूर नहीं ना कुआ आई तो पेपर घोड़ा चढ़े लिया মশলা নেই তো এবার মশলা রেডি হয়ে গেছে, মশলা ঢালবো এখান কোণে। ये माल तो 12 दिन के ना बोले झुड़ी এবার কাজ হবে, কাজ হয়ে গেছে শুরু, ঢালাই হবে ফাইনালি। আজকে মানে ঢালাই হচ্ছে, এটা অনেক বড় খুশির ব্যাপার। মানে অনেকে আমার পাড়ার লোকেরাই জানতো না যে আমাদের ঘরের দুদিকটা খোলা আছে। এখানে হরিকা দাঁড়িয়েছে, হরিকা বলছে নিজেই যে জানা নেই আমার এতদিন। তো যাই হোক, সেই ঘর দুদিক খোলা ছিল, আজকে মেঝে ঢালাই করে ছাদ ঢালাই হবে, আর সরি ছাদ ঢালাই না, দুদিক গাঁথা হবে আর প্লাস্টার হবে। তো দেখা যাক কতদূর কি হয়। শিব ঠিকঠাক করে জানা হয় ভাই সব কিছু। ও তুই ভাইব্রেটার আনুনি? হ্যাঁ তুই ভাইব্রেটার না ভাইব্রেটার আনুনি? তুই কি রে শিব, ভাইব্রেটার তুই আনুনি? আরে ভাইব্রেটার দিকে যেটা ভাইব্রেশন করলে তো মশলাটা বুঝতে ভালো কি কি ভাইব্রেশন লাগবে নি, লাগবে না তো? দেখা যাবে কি হয়। টেনশন পাত 375 ও সে দেওয়া যাবে, তুই ভাইব্রেশন নিয়ে বাংলা খাওয়ার লোক যদি 375 খাবো গো, রঙিন জল খাবো গো, এরা হয় নাকি হরিকা? तुम्हारे मसला पड़े नहीं गामला कम कम दे মোটামুটি সুশান্ত কাজ করতে এসছে, তার বৌদি মোটামুটি এসছে, বডিগার্ড দেখতে এসছে, কোনো কিছু সমস্যা আছে নাকি? চেটে কি বুঝি আরে মাল আর কিছু না উনি মোটরসাইকেল চাইলেন ও মোটরসাইকেল দাঁড়িয়েছে ও সুশান্ত শুধু তো বালি বালি হিয়াটে রে,
চিপস খাই, দেখতে পাওয়া যায় তো চিপস। তুই কম দেবনি তো চিপস, আমি অনেক চিপস আছি, কম কম যেন নাই পড়ে। 16 গামলা বালি পড়ছে, 16 গামলা চিপস পড়ছে, আরো কি কম পড়েছে। তুই বালি যে উঁচা উঁচা করে ভর্তি করে দিচ্ছে। হ্যাঁ রে ভাই, আমার মশলা ভালোই করবো, আমার টুকু সময় যাও, টুকু সময় যাও, মালটুকু বেশি যাও, আমার কোনো চাপ নেই, কিন্তু আমার কাজ যেন ঠিকঠাক হয় নাকি সুশান্ত? কিনারাটা ঠিক হলো না বস, এটা এখন বসাতে সমস্যা হবে। কোন ধারে বকবি ভাই? তুমি সরিয়ে দিও বাবা। এ বাবা রে বাবা, ও ঢাকিছ না গো বাবা, সব নষ্ট হবে না। ও হায়, প্যান্টটা মরুক, কি প্যান্টের পড়িছে। বাবা কাজ ঠিকঠাক হচ্ছে তো, দেখছো তো? হ্যাঁ ঠিক আছে তো? ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে, প্রায় না শেষই হয়ে গেছে। ও শিবশঙ্কর, সেদিকটা একটু এ থেকে গেল না, উঁচু উঁচু লাগছে না? উঁচু করা হয়েছে, আমি সেদিক থেকে দেখি। ও হ্যাঁ, ও দুয়ার মুটা উঁচা করুন, কভার লাগানোর সমস্যা হবে আবার, বেশি উঁচা করুন ধর্ম, দরজা না বেশি গ্যাপ রয়ে যাবে না। হ্যাঁ দরজা যেটকে যাবে সেসবটুকু দেখি দেখবো। এই মোটামুটি কাজ। শেষে মোটামুটি কেন ইটা বাইরে রাখি, ভিতরে এটা ঢুকি নিতে ভালো হইতা, ইটা বি লাগতানি। না না না, ঢালাই কি চালিয়ে যাবে? আরে তুই বুঝি না, ঠিক লাগা হাবিন কি লাগা তোমার কি ঘুম ভাঙেনি? গুড্ডু কেমন আছো? ভালো আছো তো? বাস এটা কি 10 ইঞ্চি বুঝা, আর করে 5 বুঝা, ইয়ে বুঝা 10 বুঝা, এটা কি আর বুঝা, এটা কি ব্যাস হাফ কেন এটি কটা ঢুকবে? এটি কটা ঢুকবে? কাজ শেষ করে মোটামুটি সবাই খেতে বসছে, সব মিস্ত্রি, এখানে 3 জনই মিস্ত্রি। ও শিবশঙ্কর ঠিকঠাক করেছো তো সব কিছু? হ্যাঁ বিশ্বকর্মা দেয়া, সুশান্ত এ ঠিকঠাক আছে তো বন্ধু? গঙ্গা ঠিকঠাক আছে তো সব কিছু? গাছ ওথা হয়েছে, কার গাছ ওথা হয়েছে? তার জন্য মুড়ি আছি, গরম গরম চপ ভাজা আছি, এখানে তেলে ভাজা খাই না, গাছ ওথা কমে যাবে। ও বাবা, বাবা বাবা গেল তো, বাবাকে ডাকো চা করতে, লাল চা। আচ্ছা আমাকে একটা কথা বলো জামাইবাবু, তুমি কাজ শেষ হওয়ার পরে এলে নাকি? ও মা, জামাইবাবুকে তোরা পকুড়ি দাও, দাও দাও দাও, তোরা পকুড়ি দাও। পেশাবু কাজ ঠিক আছে তো জামাইবাবু?
ঠিক আছে তো, দেখছো তো? হ্যাঁ, ঠিকঠাক আছে তো? দেখো যে করছে তাকে বলো ঠিকঠাক আছে, না, তুমি দেখি কি তোমার অনুভূতি কিরা প্রত্যেকে দেখছি ঠিক আছে। প্রত্যেকে দেখছো ঠিক আছে আর কি। আচ্ছা, তাই হচ্ছে কাজ কমপ্লিট মোটামুটি। মা মা কেমন লাগছে বলো মা? লাগছে তো ভালো, আজকে মনের অনুভূতিটা কেমন হচ্ছে বলো? এটা হচ্ছে ভালো। আর থ্যাংক ইউ, মানে এটা থ্যাংক ইউ বললে তো ছোট করা হবে। অ্যাকচুয়ালি দিদিকে ধন্যবাদ। দিদি যদি না এ করতো তাহলে আজকে এই ঘর কমপ্লিট হতো না। দিদি তোমাকে আবারও থ্যাংক ইউ মন থেকে, এই রকম সুন্দর মানে আমাদের ঘরটা সাজিয়ে দেওয়ার জন্য। না হলে কোনোদিনই সম্ভব হতো না। আর এদিকে সবাই খাওয়া দাওয়ার পরে চা পান করছে। মুক্তি সব থেকে শেষে এসছে, তার জন্য মুড়ি খাওয়া শেষ হয়নি। আর এদিকে সবাই চাটা খাচ্ছে। হ্যাঁ, চপ আছে না? আর এই সুশান্ত আছে, গঙ্গা আছে, সবাই চাটা খাচ্ছে। আর জামাইবু এসছে, জামাইবুকে নিয়ে আমি আর জামাইবু যাবো একটু কোথায়, মেলা দেখতে নাকি জামাইবু? অবশ্যই কুদি মেলা যাবো। হ্যাঁ, বাপ্পাদা ডাকছে, 3 বার 4 বার ফোন করলো আজকে, বুঝলে তো? সঞ্জীব ফোন করলো, বলছে সুবিধা আসো কুদি মেলা দেখতে যাবো। কে না, সে একটু তার কাজ আছে, কাজ থাকলে সে কাজ না থাকলে আসো, বাদাম বাড়ির কাজ হচ্ছে। অবশ্যই সে কোনো ব্যাপার ছিল না। সে আর জামাইবু না থাকলে, ঘর পরিষ্কার না হলে কাজ হতো না, কিছু হতো না। সে আর জামাইবু যা পরিশ্রম করেছে ঘরের পেছনে, সত্যি, এটা একদম সত্যি কথা। না হলে কাজই হতো না, কাজ জিনিসপত্র নাড়া, তারপরে ঘর পরিষ্কার করে চটিয়ে তাকে দাবড়ে করে জল দিয়ে বালি দিয়ে সব কিছু করেছে জামাইবু আর সঞ্জীব। জামাইবু রেডি নাকি? অনেকক্ষণ থেকে রেডি, তো আমারও বেরোতে হবে। মা আসছি, বুঝলে বাবা, আসছি গো। কুদি মেলা কোনোদিন যাওয়া হয়নি, কুদি মেলা যাই একটু দেখে আসি। না না, দেরি করবো না, চলে আসো তাড়াতাড়ি। জীবনে প্রথমবার এসে এই মেলা দেখতে। জানি না এই মেলাটা কি কারণে হয়, মানে সংক্রান্তির দিন হয়, একদিনের মেলা হয়, বাট এত পরিমাণ লোকের ভিড় আমি তো দেখে অবাক। সচরাচর মেলাতে আমরা এত পরিমাণ ভিড় দেখি না, যে সমস্ত বড় বড় মেলা হয়, কিন্তু এই মেলা একটা ছোট্ট মেলা যেখানে এতটাই পরিমাণে ভিড়, মানে বলে বোঝানো যাবে না। এখানে নাকি একটা শিব মন্দির আছে এবং এখানে আদি গঙ্গা আছে নাকি বলে। এখানে গঙ্গার নাকি একটা কিছু একটা গল্প আছে, আমি পুরো ডিটেলসটা জানি না। যদি কুদি সাইডের কেউ দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই এই আদি গঙ্গার ব্যাপারটা যদি কমেন্টে বলতে পারেন তাহলে খুব ভালো হবে। তো যাই হোক, আমরা যাচ্ছি মেলার ভেতরে, প্রচুর পরিমাণে ভিড়। আর সামনে যাচ্ছে জামাইবাবু, মাঝখানে আমি, পেছনে যাচ্ছে সঞ্জীব, ভিডিও করে করে যাচ্ছে। আর মেলা মানেই তো হরেক রকমের দোকান, বিশেষ করে জিলিপির দোকান থাকবে না এটাকে কী করে মানা যায়? তো জিলিপির দোকান প্রচুর পরিমাণে, খাওয়ার দোকান, সব কিছু প্রচুর পরিমাণে। আর আমার দেখা, আমাদের এগরাতে আমরা গেছিলাম কৃষি মেলা দেখতে, সেটা একটা অনেক বড় মেলা, বাট সেটাতে যে পরিমাণ ভিড় হয়েছিল তার থেকে অনেক পরিমাণ বেশি ভিড় হয়েছে এই মেলাতে। আর দেখছি জামাইবাবু সামনে আছে, জামাইবাবুকে বলছে ভিড় তো তুমি সামনে রাস্তা বের করে যাও, আমি পেছনে যাব করে করে। আর এখানে একটা বট গাছ মনে হয়, যেখানে ওপরে আলো লাগিয়েছে, বেশ দারুণ লাগছে আর কি। আর সত্যি মেলা ঘোরার মজাটাই আলাদা। আর কে না ঘুরতে ভালোবাসে, কিন্তু সবার তো আর কপালে জুটে না মেলা ঘুরতে যাওয়ার। এটা হচ্ছে শিবের পুরানো মন্দির, এখানে নাকি শিব ঠাকুরের নতুন মন্দিরেরও কাজ চলছে, বাঁশ টাশ দিয়ে ঘেরা আছে। দেখো পেছনে নতুন মন্দিরের কাজ হচ্ছে, মানে ওটাকে রিপেয়ার করে সুন্দর করা হচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এই মন্দিরকে কেন্দ্র করেই এই মেলাটা। আর যাই হোক, আজকে সারাদিন এত পরিশ্রমের পরে যখন মেলা দেখতে এলাম, মনে হচ্ছে কোথাও না কোথাও মনে একটা শান্তি এলাম। কারণ কি, এরকম মেলা ঘুরে গেলে মনের অনেকটাই শান্তি হয় এরকম ধার্মিক মেলাতে। আর এদিকে এইটা হচ্ছে আদিগঙ্গা, যেটা দেখানো হচ্ছে ডোবার মতো এখন হয়ে গেছে, এইটা আদিগঙ্গা। এখানে একটা অনেক বড় শ্মশান আছে। অনেকে শেষ ইচ্ছা থাকে যে মারা গেলে ওই আদিগঙ্গাতে নাকি তাকে যেন শবদাহ করা হয়। অনেক দূর দূর থেকে এই আদিগঙ্গাতে
মানে মৃত মানুষকে নিয়ে এসে শ্মশান ঘাটে মানে তার শেষকৃত্য করা হয়। তো যাই হোক, অনেক ইতিহাস আছে, আমি তো এত জানি না। যাই হোক, এদিকে ভিড় তো ভিড়, মানে বেরোনোর রাস্তা পাচ্ছি না, আমাদের বেরোতে হবে, যেতে হবে বাড়ি। আর বিশেষ করে যে জন্য যাওয়া, যে বাপ্পাদা আমাদের ডেকেছিল, সেই বাপ্পাদার দোকান কোথায়, মানে রেস্টুরেন্ট কোথায়, সেটাই খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় একটা ব্যাপার, কিন্তু সেই দোকানটাই খুঁজে পাচ্ছি না, কী হবে কে জানে। যাই হোক, আমরা ঘুরছি আর এই যে নিচের দিকে নামছি, এই নিচে নামলেই সব থেকে বেশি খাবারের দোকান আছে আর কি। আর এই খাবারের দোকান, এত পরিমাণ খাবারের দোকান আমি ভাবতে পারিনি। একদিনের মেলায় এত পরিমাণ দোকান আর এত পরিমাণ সেল, আমি ভাবছি এরপরে মেলাতে কোনো দোকান বসানোর চেষ্টা করবো, কারণ এত পরিমাণ মানুষের মধ্যে ক্রেজ। আর এইদিকে সমস্ত বাঁশের তৈরি জিনিসপত্র, এই সবগুলো নিয়ে বসছেন বয়স্ক মানুষেরা। এই জিনিসগুলো কিন্তু একের পর এক করে হারিয়ে যাচ্ছে। তারপরেও এখানে হাতের কাজে যে এত দোকান দেখলাম, দেখে না মনটা সত্যি ভরে গেল। শেষে এই মোকার দোকান দেখে আমরা বাড়ি চলে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।